সম্মানিত চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি মাছ চাষে একজন চাষি ভাইয়েরা কেন বারবার লসের সম্মুখীন হয় এবং কেন হয়, এবং কোন বিষয়টা চাষি ভাইয়েরা অ্যাভয়েড করলে এই সমস্যা থেকে বাঁচতে পারবে, এবং কোন বিষয়টা কন্টিনিউ করলে এই সমস্যার ধকল কাটিয়ে আপনার লাভের মুখ দেখতে পারবে। তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার ক্ষেত্রে অবশ্যই ডিটেলস আলোচনা করার প্রয়োজন রয়েছে। আমি আপনাকে একটা বিষয় অনুরোধ করতে চাই, ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে রাখতে পারেন। সম্মানিত দর্শক, বাংলাদেশে গ্রামীণ জনপদে মাছ চাষ ছিল একসময় প্রধান জীবিকা। 1980 থেকে 2000 সাল পর্যন্ত বাংলাদেশে মাছ চাষ করার ক্ষেত্রে অভ্যন্তরীণভাবে বৈপ্লবিক পরিবর্তন ঘটে। সম্মানিত দর্শক, আপনারা প্রত্যেক অবগত আছেন, আপনার মাছ চাষ করার ক্ষেত্রে আমাদেরকে একটি পরিকল্পিত চাষ এবং জ্ঞানের অভাবে আমরা প্রথম ধাপে মূলত লসের সম্মুখীন হই। সেটা মূলত কেমন, আপনার পুকুরের মাটি কেমন, আপনার পানি কেমন, খাদ্য কী পরিমাণ প্রয়োগ করছেন এবং মাছের প্রজাতি কেমন, আমরা মূলত সে সকল বিষয়ে আপনার যাচাই বাছাই না করে মূলত আমরা মাছ চাষে নেমে পড়ি। আলটিমেট যখন আমরা কিছু প্রফিটের আশা করি তখন আমরা লসের সম্মুখীন হই। সম্মানিত দর্শক, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে নিয়মিত পর্যবেক্ষণের অভাব। একটা বিষয় কি জানেন, আমরা মাছ চাষ করার ক্ষেত্রে আমাদের নিয়মিত অবশ্যই মাছের স্বাস্থ্য কেমন আছে এবং এদেরকে আপনার মডালিটি কেমন, অক্সিজেন মাত্রা বা অক্সিজেন পাচ্ছে কিনা ঠিক মতো, এবং পানির গভীরতা অনুযায়ী মাছের পোনার ঘনত্ব বাড়াতে হবে। তাহলে আমরা মাছ চাষ করার ক্ষেত্রে লাভবান হতে পারবো। এবং সময় মতো রোগ নির্ণয় না করার কারণে এবং প্রতিকার না করার ফলে আমরা মাছ চাষে আমরা লসের সম্মুখীন হই। সম্মানিত দর্শক, অনেকবার একটি প্রশ্ন করে থাকি, ভাই আমরা যে অতিরিক্ত মাছ চাষ করি, তো সেটা মূলত ওভার স্টকিং একটা ফিশিং একটা ব্যাপার আছে, আমরা এটা কি করব না করব না। আমি আপনাকে একটা বিষয় রিকোয়েস্ট করতে চাই, যেটা মূলত আপনার জন্যই ভালো হবে। আপনি যদি ক্যাটফিশ অর্থাৎ আপনার শিং, মাগুর, পাবদা, গুলশা, ভিয়েতনাম কই এগুলি যদি চাষ করেন, এগুলি উচ্চ ঘনত্বে চাষ করা যায়, এটা সকল চাষি ভাইরে বলবে। আপনি যদি কার্প জাতীয় বা বাংলা মাছ আপনার রুই, মৃগেল, সিলভার, ব্রিগেড, সরপুঁটি এগুলি যদি চাষ করেন, আপনাকে অবশ্যই এগুলি স্বল্প ঘনত্বে অর্থাৎ আপনি প্রতি শতাংশে আপনার 50 থেকে সর্বোচ্চ 100 পিস দিতে পারবেন। এর বেশি দিলে আপনার পুকুরে সমস্যা হতে পারে। সম্মানিত দর্শক, আরেকটি বিষয় কি জানেন, আপনার অধিক ঘনত্বে মাছ চাষ করলে আপনার ক্যাটফিশ জাতীয় মাছ মোটামুটি এগুলি আপনার মেনটেন করা যায় এবং খাবার দেওয়ার ফলে মাছ আপনার বেড়ে উঠতে পারে, এবং লাভের আশায় পুকুরে বেশি মাছ ছাড়া হয়, ফলে খাবার এবং অক্সিজেন কমে গিয়ে আপনার অনেক সময় মাছ মারা যেতে পারে। তো সেটা মূলত অ্যাভয়েড করার ক্ষেত্রে আমরা মূলত অল্প স্বল্প মাছ দিয়ে চাষ শুরু করতে পারি প্রাথমিকভাবে। আরেকটি বিষয় কি, আপনার খাদ্য ব্যবস্থাপনার মারাত্মক একটি ভুল। যথাযথ পুষ্টি বিবেচনা না করে মূলত আমরা কম দামে অধিক খাদ্য কিনে থাকি। এক কথায় কি জানেন, আপনার এক কথায় কি এটা হলো কি একটা জিনিস, যেমন আপনি অতিরিক্ত খাদ্য নিলেন, কম দামে আপনার খাদ্য পেলেন, অতিরিক্ত অনেক পরিমাণে কিনে পুকুরে অধিক পরিমাণে প্রয়োগ করতে লাগলেন। এতে হলো আপনার দুটি বিষয়, একটা হচ্ছে পুকুরের পানি দূষণ হবে, আরেকটা হচ্ছে মাছের রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং পুকুরে অ্যামোনিয়া সমস্যা হবে। আলটিমেট আপনার পুকুরের মাছ রোগাক্রান্ত হবে। সম্মানিত দর্শক, আরেকটি বিষয় কি, মাছের রোগ ও চিকিৎসার ত্রুটি। সময় মতো মাছের রোগ শনাক্ত করতে না পারলে মাছের যে আমরা ওষুধ প্রয়োগ করব, সেটা প্রয়োগ করতে অনেক মাছ মারা যেতে পারে। অর্থাৎ আপনাদেরকে একটা বিষয়ে সিমটম লক্ষণ করতে হবে, মাছের আপনার মডালিটি কেমন, বা মাছের ফাঙ্গাস ইনফেকশন হয়েছে কিনা, বা মাছের কী সমস্যা, খাবার খাচ্ছে কিনা, একটা বিষয় আপনার প্রপারভাবে বুঝবেন বা সঠিকভাবে বুঝবেন এবং তার পরবর্তীতে একটা প্রপার স্টেপ নেবেন যাতে করে এই সমস্যার সঠিক সমাধান হয়। সম্মানিত দর্শক, আরেকটি বিষয় কি জানেন, আমরা মাছের লসের সম্মুখীন হওয়ার ক্ষেত্রে আমাদের মূলত নিজের গাফিলতি বা অলসতাই মূলত ব্যাপকভাবে দায়ী। সেটা মূলত বাজারজাতকরণের সমস্যা। মাছ চাষ করতে হলে অবশ্যই আপনাদেরকে অবশ্যই আড়তদার সহ মাছের বাজার কেমন আছে, কী দরে কোনটা বিক্রি হচ্ছে এবং কোন সময় কোনটার চাহিদা থাকে, আপনি মনিটর করবেন এবং মনিটর করে আপনি একটি নোটপ্যাডে লিখে রাখবেন। যখন দেখবেন না আপনি অল্প স্বল্প মাছ পুকুর থেকে আপনার 50-60 কেজি বা আপনার 2-3 মনের মতো আপনি অল্প স্বল্প নিয়ে বাজারে আড়তে নিয়ে গেলেন, ওইগুলো আপনি পাইকারদের কাছে বিক্রি করে দিলেন এবং আপনি বাজার দর বুঝে মাছ পুকুর থেকে তুলবেন এবং অতিরিক্ত মাছ না তুলে আপনি অল্প অল্প মাছ তুলবেন, যাতে করে যে বাকিগুলো মাছ আছে ওইগুলো চাপ খাইয়ে আপনার মাছ নষ্ট না হয়। সেটা আপনি অবশ্যই প্রপারভাবে মেনটেন করবেন। এবং অনেক সময় মাছের বাজার দর কমে যায়, যা বাজারে যোগাযোগের অভাবের কারণে।
সম্মানিত দর্শক, একটা বিষয় বলে রাখি, আপনি অবশ্যই যখন আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন তখনই মূলত মাছের পোনা বা মাছ বিক্রি করার ক্ষেত্রে আপনি অগ্রসর হবেন। সম্মানিত দর্শক, আরেকটি বিষয় কি, এটা মূলত প্রাকৃতিক দুর্যোগ, এটা মূলত আমাদের হাতে নেই, কিন্তু এটার পূর্ববর্তী সতর্ক হওয়ার আমাদের হাতে রয়েছে। তার ফলে কি অতিবৃষ্টি, বন্যা, খরা, তাপমাত্রার অতিরিক্ত তাপমাত্রা বা খর প্রবাহ। একটা বিষয় কি জানেন, যখন বৃষ্টি হয় সেটা তখন মূলত আমরা বলে থাকি যে আপনি পুকুরে খাবার কমিয়ে দিবেন, সেটা মূলত আপনার জন্য, মাছের জন্য ভালো। সম্মানিত দর্শক, আরেকটা বিষয় কি, অর্থনৈতিক সীমাবদ্ধতা। এটা হচ্ছে সবথেকে একটি আপনার যাই বলেন একটু গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা উন্নত প্রযুক্তি ব্যবহারের সাথে সাথে আপনার ভালো মানের পোনা পুকুরে না ছাড়ার কারণে অনেক সময় আমরা মূলত লসের সম্মুখীন হই, যেটা মূলত ভিয়েতনাম কই বলতে পারেন, দেশি শিং বলতে পারেন, আপনার মনোসেক্স তেলাপিয়া বলতে পারেন, থাই সরপুটি বলতে পারেন, যে কোনো মাছ হতে পারে। আমি আপনাকে একটা বিষয় রিকোয়েস্ট করব, আপনি কম দামে পেলেন আর পুকুরে ছেড়ে দিলেন, যখন আপনি আলটিমেট যখন খাবার খাওয়াবেন, আপনি একজনের সীমাবদ্ধতা দিল যে 3 মাসে 2-3 কেজি আসবো বা 4 মাসে 1 কেজি আসবো, অনেকে রিকমেন্ডেশন দিয়ে থাকে বা সাজেশন দিয়ে থাকে। আমি আপনাকে একটা বিষয় রিকোয়েস্ট করবো, যাচাই বাছাই করার ক্ষেত্রে আপনি সরাসরি ওই প্রতিষ্ঠানে যাবেন এবং কোন বোর্ড থেকে কোন মাছের পোনাগুলো উৎপাদন করা হচ্ছে আপনি অবশ্যই সেগুলো জেনে আপনি ইনভেস্ট করবেন। সম্মানিত দর্শক, মাছ চাষের যে আপনার চাষি ভাইরা লস খায়, তো সেটা মূলত আলোচনা করার ক্ষেত্রে আরেকটি বিষয় কি জানেন, যে জালিয়াতি বা নিম্নমানের পোনা। অনেক সময় বাজারে থেকে নিম্নমানের পোনা বা রোগাক্রান্ত পোনা আপনার পুকুরে ছাড়ার ফলে মাছগুলি আপনার নষ্ট হয়ে যায়। তার ফলে কি, আপনি আশা করেছেন আপনি লাভবান হবেন, আপনি কখনোই লাভবান হতে পারবেন না। কারণ একটা বিষয় কি, আপনি অলরেডি একটি ভুল করে ফেলেছেন নিম্নমানের পোনা কিনে এবং যাচাই বাছাই না করে। সম্মানিত দর্শক, আমি আপনাকে একটা বিষয় এনশিওর করতে চাই, এই ফিশ লাইফ বিডি ইউটিউব চ্যানেলটি প্রায় আপনার 5-6 বছরের মতো হবে এবং মাছের পোনা বিক্রয় সংক্রান্ত কার্যক্রম, পুকুর প্রস্তুতি এবং বিভিন্ন মাছের পোনার বিজ্ঞাপন দিয়ে থাকি আমরা। এবং মূলত যিনি আজিজুল হক, ওনার সাথে যোগাযোগ করলে আপনি অবশ্যই ভালো মানের পোনা পাবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে যে কোনো মাছের পোনা অর্ডার করতে পারেন। সম্মানিত দর্শক, আরেকটি বিষয় কি, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বা আপনাদেরকে যে কিছু টিপস দিলাম, যে আপনার পরিকল্পিত জ্ঞান বা জ্ঞানের অভাবে মাছ চাষ করার ক্ষেত্রে আমরা লাভবান হতে পারি না, এবং নিয়মিত পর্যবেক্ষণের অভাবের ক্ষেত্রে আমরা মাছ চাষে লাভবান হতে পারি না, এবং অতিরিক্ত মাছ ছাড়ার কারণে পুকুরে আমরা ওভার স্টকিংয়ের কারণে লাভবান হতে পারি না, এবং খাদ্য ব্যবস্থাপনার ভুলের কারণে লাভবান হতে পারি না, মাছের রোগ ধরার আগে এবং চিকিৎসা ত্রুটির সমস্যার কারণে আমরা লাভবান হতে পারি না, এবং বাজারজাতকরণ করার কারণে আমরা লাভবান হতে পারি না, প্রাকৃতিক দুর্যোগের কারণে লাভবান হতে পারি না, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে লাভবান হতে পারি না, জালিয়াতি বা নিম্নমানের পোনার কারণে আমরা লাভবান হতে পারি না। মূলত এই 9টি বিষয় আমরা যে স্টেপ বাই স্টেপ বললাম, এটা মূলত আমাদের যে একটা অভিজ্ঞতা, বা আপনি যাই বলেন, আপনি সরাসরি এগুলি অ্যাপ্লাই করবেন, আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। এবং যে কোনো তথ্য পরামর্শের জন্য অবশ্যই ফিশ লাইফ বিডি ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।